সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কন্টেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200-র বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। ভালোই। তার মানে বলতে চাইছো তোমার নাতবউ ভালো রেঁধেছে, তাই তো? বলছি তো ভালোই। নুনে পোড়া হয়নি তাহলে? এটা তো দেখছি ভালোই করেছে। তাহলে যখন এত ভালো রেঁধেইছে তুমি এবার ওকে ক্ষমা করে দাও। যা মা, যা। মা, মেয়েটাকে এবার তুমি একটু আদর করে দাও। থাক থাক থাক, আমি তোমাকে এমনি এমনি আশীর্বাদ করছি। এবার কি আমরা খাওয়া শুরু করতে পারি? আমার যে বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই খেতে শুরু করতে পারি। খুব ভালো হয়েছে খেতে, খুব সুন্দর রান্না হয়েছে। কি হলোটা কি? বলছি তখন থেকে তো খালি গপ গপ করে খেয়ে যাচ্ছ, ওদের সাথে শুনলে না কেমন রেঁধেছে নতুন বৌমা খিচুড়ি। কি ভালো হয়েছে, দারুণ দারুণ। খাবার মুখে নিয়ে কথা বলো না তো, খাও। নতুন বউ, সবাই তো বসে পড়েছে, তুমিও বসে পড়ো না, একসঙ্গে খেয়ে নাও। না, আগে সবাই খাক, তারপর আমি খাবো। ভালো মা, তুমি আগে আমায় বলো যে তুমি আমায় ক্ষমা করেছো। যতক্ষণ না তুমি বলবে আমি কিন্তু বসবো না। আমার মনটা খুব অশান্ত হয়ে আছে। বলো না ভালো মা, তুমি আমায় ক্ষমা করে দিয়েছো তো? কি নাতবো, তোমার চোখে জল কেন? ওই দেখো, আমি তো বললাম খিচুড়িটা দারুণ রান্না হয়েছে, আর আমিও তোমাকে ক্ষমা করে দিয়েছি। ইয়ে! তবে ভালো মা, অহনাকে কিন্তু ফুল ক্রেডিট দিলে চলবে না। রান্নাঘরে কিন্তু আমিও ছিলাম। রান্নাঘরে তুই ছিলিস? ইয়েস। মা, নক্ষত্র প্রথমবার রান্নাঘরে ঢুকেছে। আর রেজাল্টও দেখো, হাতে নাতে পেয়েছো। অহনা এত ভালো রান্না করলো কি করে? আমি ছিলাম বলে। নক্ষত্র কি করছিল? হ্যাঁ, আমি বলছি বাবা, অহনা যখন রান্নাঘরে ছিল আমি তোর পাশে পাশে দাঁড়িয়ে উৎসাহ দিয়েছি। না হলে তো ও রান্নাটা করতেই না। না, ও তাও খুব ভালো করতো। আমি যদি না থাকতাম ও খুব ভালো করতো, হয়তো এতটা ভালো হতো না। হ্যাঁ গো, বলো। আমার স্বাদের প্ল্যানটা তো একদম মাঠে মারা গেল, এবার কি হবে? দাদুভাই যাতে ভালো থাকে সেই চিন্তায় আমি সারাটা রাত শুতে বসতে পারিনি। ওদের যে এত বকাবকি করেছে তার কারণ তো সে একটাই, আমার দাদু ভাই যাতে ভালো থাকে। তার জন্য তো আমার নাতবউকেও ভালো থাকতে হবে। আমি চাই ওরা সারাটা জীবন সুখে কাটাক, কোনো কিছু অশুভ যেন ওদের মধ্যে না আসে। এই কাজল দেখো তো কে বেল বাজাচ্ছে।
হলো কাজল? ওরকম কাঁচু মাচু মুখ করে দাঁড়িয়েছো কেন? কে এসেছে? আমি এসেছি। ঈশিকা। হ্যালো অহনা। নক্ষত্র, বউয়ের সাথে বসে লাঞ্চ করছো। সো গুড টু সি দ্যাট। ভেরি নাইস। হাই আন্টি। নমস্কার আঙ্কেল। ভালো মা, প্রণাম নিও। লাঞ্চ করছো তো, তাই আর বাইরের জামা কাপড়ে পায়ে হাত দিলাম না। হঠাৎ এখানে? আই এম সো সরি, আমি একদম বুঝতে পারিনি যে এটা তোমাদের ফ্যামিলি টাইম। সবাই একসাথে বসে লাঞ্চ করছো, দেখেও খুব ভালো লাগছে। ভালো মা, তোমার আশঙ্কাটাই ঠিক হলো। নক্ষত্র আর অহনার মধ্যে অশুভ সময়টা এসেই গেল। আই এম সো সরি নক্ষত্র, আমার আসলে ফোন করে আসা উচিত ছিল, কিন্তু এতই তাড়াহুড়োয় ছিলাম যে ফোন করতেই ভুলে গেছিলাম। আর এখান দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম। কি? হ্যাঁ, কি ভাবলে? আরে খুব ভালো দিন এসেছে আজকে বাড়িতে, সত্যনারায়ণ পুজো আবার বলো। এই কাজল, যিনি এসেছেন তাকে ড্রয়িং রুমে বসাও। আরে প্লিজ প্লিজ প্লিজ, বাইরের লোককে ডাকতে হবে না। তোমরা লাঞ্চ করো। এই বাড়িটা তো আমার একদম চেনা, ড্রয়িং রুমটাও দেখতে পাচ্ছি। আমি নিজেই গিয়ে বসছি। জামাইবাবু, আমি বলছিলাম কি, অতিথি এসেছে আজ বাড়িতে, সত্যনারায়ণ পুজো, একেবারে শুধু মুখে বসে থাকবে, তাই যদি একটু ফল মিষ্টির কিছু একটা ব্যবস্থা করি। হ্যাঁ, যাও যাও। উটকো ঝামেলা আবার কেন এলো দাদু ভাই? আমি নিজেও জানি না। এমন নির্লজ্জ মেয়ে আমি প্রথম দেখছি। কাউকে না জানিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়লো। এত অসভ্যতা নোংরামি করেও আবার আমাদের বাড়িতে আসতেও লজ্জা করে না? দোকান কাটা, বুঝতে পারছো না? দাদু ভাই, ঈশিকা তোমার সঙ্গে কথা বলতে এসেছে। যাও গিয়ে কথা বলো। ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ, আপনার মতো এত ভালো মানুষ না আমি বিশ্ব সংসারে দেখিনি ম্যাডাম। আপনি ওই আমাদের টাকাটা মুকুব করে দিয়েছেন, আপনার ভালো হোক। একটু জল মিষ্টি লাগবে না। থাক, একটু তাও লাগবে। ঈশিকা, হ্যাঁ, আপনারা তো এখন কথাটা বলবেন। জল মিষ্টি বললাম, বললো লাগবে না। আসুন। এখানে আসার কারণ? আমরাও যাবো ওখানে। খুব ধরিবাজ মেয়ে, ওর সঙ্গে দাদু ভাইকে একা ছাড়াটা ঠিক হবে না। খোকা, তুইও চল, দরকার পড়লে ওদের মাঝখানে তুইও কথা বলবি। সে তো বলতেই হবে মা। কাল একটা পার্টি অর্গানাইজ করেছি, প্রেস মিডিয়া সবাইকে বলে দেওয়া হয়ে গেছে। অবশ্য এটা তোমার অ্যালবামের জন্য নয়, তোমার বিয়ের উপলক্ষে। বিয়ে? আমার বিয়ের জন্য তো কোনো পার্টি থ্রো করা দরকারই ছিল না। তোমার জন্য কোনটা দরকার আছে, কোনটা দরকার নেই, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না নক্ষত্র। বিশ্বাস করে দেখো, ক্ষতি হবে না। কি বললে? বিশ্বাস? ঈশিকা, তোমাকে না এই জন্মে আর বিশ্বাস করাটা সম্ভব না। যেদিন তুমি বুঝে যাবে যে এই সবকিছুই শুধু তোমাকে ভালোবেসে, সেদিন দেখবে আমাকে আর এতটা খারাপ মনে হচ্ছে। এনিওয়ে, কাল সময় মতন নিজের বউকে নিয়ে চলে এসো। টাইম, প্লেস আমি সব মেসেজ করে দেবো। কে কোথায় যাবে দাদু ভাই?
থাক থাক। নামটা অন্তত করতে দাও ভালো মা। তোমার নাতির জন্য একটা প্ল্যান করেছি। এত ভালো প্ল্যান কেউ কোনো দিন করেনি। আন্টি, তোমাদের সবাইকে একসাথে দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। আঙ্কেল, তোমার তো সবসময় মনে হয় যে এই যে নক্ষত্র আমাদের সাথে কন্ট্রাক্টে এসেছে, মানে সরগমের সাথে, সেটা খুবই বেসলেস। বাট অ্যালবামটা রিলিজ হওয়ার পর বোধহয় সেটা আর তোমার মনে হবে না। ইনফ্যাক্ট এই পার্টিটার পরও নাও মনে হতে পারে, কারণ পার্টিটা এতটাই সাকসেসফুল হবে। দেখো, একটা কথা তো তুমি নিশ্চয়ই মানবে যে এখনকার দিনে পাবলিসিটি ইজ আ বিগ থিং। সব কিছুর জন্যই পাবলিসিটি, প্রমোশনস এগুলো দরকার। ইভেন একটা খুব কম ট্যালেন্টেড মানুষকেও পাবলিসিটি দিয়ে স্টার বানিয়ে দেওয়া যায়, একটা সাকসেসফুল মিউজিশিয়ান বানিয়ে দেওয়া যায়, তাই না? এই দেখো, কথা বলতে বলতে ভীষণ দেরি হয়ে গেল। আমি আসি ভালো, আসি আঙ্কেল, আসছি আঙ্কেল। দেখো অহনা, সবার সাথে কথা বলতে বলতে ভুলেই গেছিলাম। 1 মিনিট। এই গয়নাটা দিয়ে আন্টি আমায় আশীর্বাদ করেছিল যখন আমার এই বাড়িতে বউ হয়ে আসার কথা ছিল তখন। সেটা তো হলো না, তাই এটা তুমি রাখো। এই গয়নাটা দিয়ে মা তোমায় আশীর্বাদ করেছিল। গয়না তো ফেরত দিয়ে দেওয়া যায়, আশীর্বাদ তো দেওয়া যায় না, তাই না? তাই এই গয়নাটা আর মায়ের আশীর্বাদ দুটোই তুমি তোমার কাছে রাখো। একটা অত্যন্ত দামি কথা বললে অপমা। পাবলিসিটির চাইতে গুরুজনের আশীর্বাদ যে অনেক দামি, সেটা তো মনে করিয়ে দিল। আজ তোমার দিন, যত খুশি বলে নাও, সময় আমারও আসছে। কাল প্লিজ ঠিক সময় মতন চলে এসো নক্ষত্র। নক্ষত্র দেবরায়ের বউ হয়ে তুমি আকাশে উড়ছো তো অহনা, কিন্তু তোমার সব অহংকার ধুলোয় গড়াগড়ি খাবে। কালকের দিনটা শুধু আসতে দাও। আসছি। বাহ, এসে গিয়েছো? কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। ও তোমার গিটারটা আমি সারিয়ে এনেছি। বেশ করেছো। আচ্ছা বলছি, শোনো না, একটু এদিকে নজর দেবে? হ্যাঁ, আমি আগে রাতের রান্নাটা বসিয়ে দিই। আহা, না, আজ তোমাকে রান্নাঘরে যেতে হবে না। তুমি আজ সারাক্ষণ আমার কাছে থাকবে। তাহলে রাতে কি খাবে? আচ্ছা তুমি কি ভেবেছো বলো তো? আমি এই সব ব্যাপারে একেবারে চিন্তা ভাবনা না করে তোমায় কথাগুলো বললাম। এই যে দেখো, এর মধ্যে আছে নান, এর মধ্যে আছে চিকেন দো পেঁয়াজা, আর এইটা, এটা কি বলো তো? চিকেন টিক্কা কাবাব। মনে আছে বিয়ের পর আমরা যেদিন প্রথম বাইরে খেতে গিয়েছিলাম? এই আইটেমগুলোই তো আমরা অর্ডার করেছিলাম। আমার সব মনে আছে বললো। তোমারও সব মনে আছে? বাহ, চেহারা দেখে তো ভালোই মনে হচ্ছে। লাভলি, বেশ ভালো সারানো হয়েছে। শুধু ফাইনাল অ্যাডজাস্টমেন্টটা বাকি আছে এখনো।
থ্যাংক ইউ কিসের জন্য? গিটারটা সারিয়ে দেওয়ার জন্য আর আমাকে এত সহ্য করার জন্য। আমি চট করে চেঞ্জ করে আসছি, তারপর দুজনে বসে একসঙ্গে জমিয়ে খাবো। এতদিনে তুমি আমার কান্নার শব্দ শুনতে পেয়েছো ঠাকুর। জানি না কেন হঠাৎ পল্লব এতটা বদলে গেল, আমি জানতেও চাই না। এসব কিছু তোমার আশীর্বাদ ঠাকুর। মেয়েগুলো সত্যিই বোকার হদ্দ হয়। এত রাগ, এত ঝগড়ার পরে জাস্ট এক ফোঁটা ভালোবাসার কথা বলো, ব্যাস গোলে জল। কি হে নক্ষত্র, দেখো তোমার দিদিকে আমি আমার মোহর জালে কিরকম জড়িয়ে ফেলেছি, আর এমন ভাবে তাকে মোহ মায়ায় পেঁচিয়ে ধরবো যে তোমরা দেবরায় পরিবারের সবাই মিলেও তাদের মেয়েকে এই জীবনে আমার থেকে আলাদা করতে পারবে না। বলছি তো রাজুদা, যেতেই হবে। আমি শুনেছি ইশিকা পার্টিটা বেশ বড়ভাবেই অ্যারেঞ্জ করেছে, কিন্তু গান প্রমোশন হবে তো অ্যালবাম লঞ্চিং এর আগে। গানটাই এখনো পর্যন্ত রেকর্ডিং হলো না, তার আবার পাবলিসিটি। না 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 না, আমার মনে হয় তোমার ওখানে যাওয়াটা উচিত নয়। আমি নিজেও যেতে চাই না রাজুদা, তবে পার্টিটাও থ্রো করেছে অহনা আর আমার জন্য, তাই আমাদের দুজনকে তো যেতেই হবে। তুমি দিল্লির বিজয় মাথুরের সঙ্গে যে মিটিংটা ছিল ওটা ক্যান্সেল করে দাও, অহনা আর আমি ডিরেক্টলি পার্টিতে চলে যাব। ঠিক আছে। না নক্ষত্র, আমি এই পার্টিতে যাব না। তুমি তো জানো যে এ ধরনের পার্টিতে যেতে আমি একদম অভ্যস্ত নই, আর তাছাড়াও আমার এসব ভালো লাগে না। ফাইন, তাহলে আমিও যাব না। এমনিতে দেখো আজকাল এই পার্টি আমি অ্যাটেন্ড করি না, খুব বোরিং লাগে আমার। সরগম তোমার জন্য এই পার্টিটা রেখেছে তোমার প্রমোশনের জন্য, তো তোমার না যাওয়াটা প্রফেশনাল দিক থেকে কিন্তু একদম ঠিক হবে না। কথাটা তুমি একদম ঠিক বলেছো, তবে সত্যি কথা কি বলো তো, ইশিকার পার্টিতে আমার একা একা যেতে একদম ভালো লাগছে না। কাজ যখন করতেই হবে তখন কি জেদ করে কোনো লাভ আছে? লাভ নেই সেটা আমিও জানি। চলো না প্লিজ 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 প্লিজ। না 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 না, প্লিজ প্লিজ আমায় জোর করো না প্লিজ। আচ্ছা শোন, আমরা দুজনে যাই একসঙ্গে, জাস্ট কিছুক্ষণের জন্য থাকবো, তারপর একটা অজুহাত বানিয়ে ওখান থেকে কেটে পড়বো, যাবো আমরা লং ড্রাইভ। দেখো, এটা যদি অন্য কারোর পার্টি হতো আমি তোমাকে না করতাম না, কিন্তু তুমি তো জানো যে আমার ইশিকাকে ভালো লাগে না, ওর মুখোমুখি হতে আমার একদমই ভালো লাগে না। কিন্তু আমি যদি... কোনো কিন্তু নয়, কাল তুমি পার্টিতে যাবে আর একা যাবে। অহনা, ভালো মা তোমার আর নক্ষত্রের মঙ্গলের জন্য পুজো দিয়েছিলেন। ঠাকুরমশাই ফুলটা তোমাকে যত্ন করে রাখতে বলেছেন। এটা তোমার আলমারি বা ড্রেসিং টেবিলের ডয়ারে যত্ন করে রেখে দিও। তুমি নক্ষত্রকে ইশিকার পার্টিতে একা একা ছাড়ছো কেন? একা ছাড়ছি মানে? ইশিকা নক্ষত্রের সঙ্গে আর এই দেবরায় পরিবারের সঙ্গে যা অসভ্যতা করেছিল, তারপরে তোমার মনে হয় যে নক্ষত্রকে ওর পার্টিতে একা একা ছেড়ে দেওয়াটা ঠিক কাজ হচ্ছে? আমার মনে হয় স্ত্রী হিসেবে তোমার উচিত নক্ষত্রকে চোখে চোখে রাখা। কিন্তু মা... কোনো কিন্তু নয়, কাজের জন্য নক্ষত্রকে এরকম সব পার্টিতে যেতেই হয়, কিন্তু আমি চাই তুমি এইরকম সব পার্টিতে নক্ষত্রের সঙ্গে থাকবে, কারণ ওই ইশিকা বলে মেয়েটা আবার নতুন করে কোনো সমস্যা তৈরি করুক সেটা আমি চাই না। তাই তোমাকে নক্ষত্রের সঙ্গে পার্টিতে যেতেই হবে। হ্যাঁ, তোমার পছন্দ না হলেও যেতে হবে। আশা করি এই নিয়ে তোমাকে আমার আর কিছু বলতে হবে না। আমি যাব মা। আরেকটা কথা, তোমার সঙ্গে আমার যে কথা হলো এগুলো যেন নক্ষত্রকে বলতে যেও না। বাড়ির সব কথা বাড়ির পুরুষ মানুষদের না জানালেও চলে, বুঝেছো? ফাইন পৌঁছে যাবো। সি ইউ। কাল আমি পার্টিতে যাব,
কি কি বললে? কাল পার্টিতে আমি যাব। আমি জানতাম অহনা তুমি রাজি হয়ে যাবে, জানতাম তুমি আমায় ছাড়া 1 মিনিটও থাকতে পারবে না। না, খুশি? খুশি। আই লাভ ইউ সো মাচ।